पिक्चर अभी बाकी है मेरा दोस्त, तो पिक्चर अभी बाकी है। अधिकार परिषद के अंदर एस्टिमेट করবেন না। হাসান মামুনকে নিয়ে যেটুকু দিছি এখন মনে হয় সেইটুকু দেওয়া ঠিক হয় নাই, কারণ এর ভাইরাল করছি। দেখেছেন প্লেনে করে দেশ থেকে ভেগেছে, শুধুমাত্র ব্যাটসম্যান ভাগে নাই কিংবা গোলকিপার ভাগে নাই, সমস্ত প্লেয়ার নিয়ে ভাগছে। বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষ যখন পর্যদস্ত, অনেকে যখন দেশ ছেড়েছে, অনেকে যখন এলাকা ছেড়েছে, অনেকে যখন রাজনীতি ছেড়েছে, সেই উত্তাল সময়ে এদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, নাগরিকদেরকে নিয়ে আমরা রাজনীতি শুরু করেছি। এই গণ অধিকার পরিষদ গড়ে তুলেছি 2018 সালের ঐতিহাসিক সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে শুরু করেছি। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, এমনকি এই জুলাইয়ে যখন অনেকের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নাই, আমরা সারা বাংলাদেশের নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছি যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে থাকতে হবে, শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই। আমাদের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, 12 জন নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা কিন্তু সেই প্লেয়ার এবং শেখ হাসিনার উইকেটের পতন ঘটিয়েছি। উইকেটের শুধু পতন ঘটাই নাই, বল মাঠের বাইরে ফেলে দিয়েছি। দেখেছেন প্লেনে করে দেশ থেকে ভেগেছে, শুধুমাত্র ব্যাটসম্যান ভাগে নাই কিংবা গোলকিপার ভাগে নাই, সমস্ত প্লেয়ার নিয়ে ভাগছে। আজকে ব্যাঙের আবার সর্দির ভয়, তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পান্ডারা যারা 16 বছরে দৈত্য দানবে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে দাঁড়িয়েছে। এই যে এখানকার এই যে ফাইন থেকে পটুয়াখালীর ছেলে আন্দোলন করেছে দিনাজপুর, কলিজা কি কম আছে মনে করেন? এই যে শালম ভাই, লিটু ভাই বলে যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই। তাবলীগ করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পাঞ্জাবি পরে, তাই বলে ভাইবেন না সবসময় গালি দিলে আপনারে, যেটা বলে যে গ্রামের ছোটবেলায় বাবা মা বলছে, বাবা কেউ গালি দিলে হালাক হইলে বাইক হইয়া বাসায় ফিরে আসবা। তাবলীগ করে নামাজ পড়ে, তাই বলে আপনারা হালাক হইলে না তারা বাইক হইয়া ঘরে ফিরবে, এটা কিন্তু তাবলীগ না, আর রাজনীতিও করতে আসছে তাবলীগের পাশাপাশি। সুতরাং কথাবার্তি সাবধানের সাথে বলবেন। আমি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম, কারণ দুজনকে খুব ভালোভাবে চিনি। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে কিভাবে আমরা আলাপ আলোচনা করে প্ল্যান পরিকল্পনা করেছি যে ছাত্রলীগকে ধাওয়া দিতে হবে, ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করতে হবে, সাধারণ ছাত্রদেরকে সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে, সেই সুবাদে তারা খুব ক্লোজ। তো বললাম ভাই, ঝামেলা করেছে আমার আসনের এক নেতা, বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন, তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের এখানে ইস্যুটা কি যে ছাত্র দল তারা পিঠের চামড়া নিতে চায়, আর বাজে ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়। তো ঘটনা কি ভাই? পরে বললো এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই, এরা কেন করছে আমরা দেখতেছি। আমি কিন্তু এই জেলা ছাত্র দলের নেতাদের নিয়ে বক্তব্য দেই নাই, আমি দেব না, কারণ তারা তো আমার রাজনৈতিক লেভেলে না। হাসান মামুনকে নিয়ে যেটুকু দিছি এখন মনে হয় সেইটুকু দেওয়া ঠিক হয় নাই, কারণ এর ভাইরাল করছি।